সুপ্রভাত বন্ধুরা, আজ একটা নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজ চলেছি ফাটার উদ্দেশ্যে হরিদ্বার থেকে বেরিয়ে। গতকাল রাতেই হরিদ্বারে একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের দোকান থেকে আমরা এই গাড়ির বুকিংটা করে নিয়েছিলাম। তো যেহেতু যাত্রাপথ অনেকটাই দীর্ঘ, তো ড্রাইভার বলেছিল যে আমাদের যাওয়ার পথে কিছু কিছু স্পট দেখিয়ে দেবে, মানে যেমন যেগুলো যাওয়ার পথেই পড়বে মোটামুটি। তার মধ্যে 1 নম্বর দেবপ্রয়াগ, ধারাদেবীর মন্দির আর রুদ্রপ্রয়াগ। তারপরে আমরা ফাটার উদ্দেশ্যে পৌঁছে যাব। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দেবপ্রয়াগ। এই জায়গাটি বিখ্যাত অলকানন্দা এবং ভাগীরথী নদী দুটি সঙ্গমস্থল, এবং এই দুটি নদী এখান থেকে মিলিত হয়ে গঙ্গা নামে প্রবাহিত হয়েছে। আমরা অনেক ওপর থেকে ফটো তুলেছিলাম এবং নিচে গিয়েও আমরা ছবি তুলেছি। অনেকগুলো সিঁড়ি নেমে নিচে পৌঁছাতে হবে। আমরা পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল ধারাদেবীর মন্দির। জলের ওপরে খুব সুন্দরভাবে মন্দিরটি তৈরি। মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, তাই বাইরে থেকেই আপনাদেরকে যতটা পারলাম দেখালাম। মন্দিরটি খুব সুন্দর এবং চারিদিকে পাহাড় বেষ্টিত, খুব মনোরম একটি জায়গা। বিকেল হয়ে আসছে, সূর্য ডোবার পালা, তাই চারিদিকের প্রকৃতির এক অন্য রূপ আমরা দেখতে পেলাম। এবার আমাদের পরবর্তী গন্তব্যস্থল হল রুদ্রপ্রয়াগ, যেটা আমাদের শেষ গন্তব্যস্থল। তারপরেই আমরা ফাটায় পৌঁছাব। আপনারা দেখছেন রুদ্রপ্রয়াগ। এই রুদ্রপ্রয়াগও পঞ্চপ্রয়াগের একটা অংশ। এখানে অলকানন্দা নদী এবং মন্দাকিনী নদী দুজনের সঙ্গমস্থল। বিস্তৃত এই পাহাড়টি এই নদী দুটিকে দুটি ভাগে ভাগ করেছে। সেদিন অনেক রাতে ফাটার হোটেলে আমরা পৌঁছেছিলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল। দরজার বাইরে এসে দেখি ব্যালকনি থেকে এমন সুমধুর দৃশ্য, চোখ যেন জুড়িয়ে গেল। আমাদের হোটেলের ঠিক বাইরে থেকেই যে পাহাড়টি দেখা যাচ্ছে, এই পাহাড়টির পাশ দিয়ে আপনারা দেখছেন হেলিকপ্টারের যাওয়া আসা। এই হেলিকপ্টারগুলো কেদারনাথের থেকে ফিরছে এবং কেদারনাথের উদ্দেশ্যে রওনা হয়েছে। অসাধারণ দৃশ্য। সকালে ঘুম থেকে উঠেই হোটেলের ব্যালকনি থেকে আমাদের এই দৃশ্য চোখে পড়ল। আমরা মুগ্ধ হয়ে গেছি।
সুপ্রভাত বন্ধুরা, একটা সুন্দর সকালে আপনাদের সবাইকে আবার স্বাগত। আজ 15ই অক্টোবর। আমাদের পশ্চিমবাংলায় এবং তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দশমী কমপ্লিট হয়ে গেছে, তাই সবাইকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। আজ আমরা কালকে রাতে অনেক রাতে ফাটার হোটেলে ঢুকেছিলাম, তাই রাতে আর ব্লগ করা হয়নি। আজকে আমরা সকালবেলা আমি একটু বেরিয়েছি হোটেলের বাইরে এবং আপনাদেরকে হোটেলটা দেখাবো আমরা কোন হোটেলে আছি। এবং আজকে আমাদের অনেক প্রোগ্রামও আছে। আজকে আমাদের হেলিপ্যাড যাত্রা আছে, মানে হেলিপ্যাড থেকে আমরা আজকে কেদারনাথের উদ্দেশ্যে রওনা হব। তাই দেখুন আপনাদের আমরা কোন হোটেলে উঠেছি ফাটার। এই হোটেলটা খুব ভালো হোটেল আদ্ভিক। এই হোটেলটা আমরা অনলাইনে বুক করেছিলাম। আমি ফোন নাম্বারগুলো আপনারা এখানে সাইনবোর্ডে দেখতেই পাচ্ছেন, নেম প্লেটে রয়েছে। আর এই হোটেলটার মধ্যে বিশেষত্ব হচ্ছে দুটো রুম পেয়েছি এবং এই যে ব্যালকনিটা দেখছেন যেখানে জামা কাপড় মেলা রয়েছে, এই ব্যালকনি থেকে এই ভিউটা দেখুন। শুধু আপনাদের নিজেদের দেখাই এই ভিউটা সকালবেলা মানে কি বলবো আপনাদের, অসাধারণ। যত মানে আমি ভাষা পাচ্ছি না বোঝানোর আপনাদেরকে। অসাধারণ ভিউ, এটা বিউটি অফ দ্য নেচার বলা যেতে পারে। এবং এইখানে হেলিকপ্টার প্রতিনিয়ত আপ ডাউন করছে, সেটা আমরা হোটেলের ব্যালকনি থেকে দেখতে পাচ্ছি। চলুন আপনাদের রুমটা দেখাই, হোটেলের রুমটা। এটা ওনাদের রেস্টুরেন্ট, এটা কিচেন, আর আমাদের রুমটা এদিকে। দেখুন যে ভিউটার কথা আমি বলেছিলাম, সেই ভিউটা এই ব্যালকনি থেকে কতটা সুন্দর লাগে দেখুন। ঠিক তাই, হেলিকপ্টার গুলো পাহাড়ের মধ্যে মিশে যাচ্ছে আবার সুন্দরভাবে, মানে এত সুন্দর লাগছে দেখতে। এই আমার বন্ধু যাদের সাথে আমরা এসেছি। রুমটা দেখাই, এটা হচ্ছে রুম। অগোছালো হয়ে রয়েছে কারণ আমরা এখনই বেরিয়ে যাব, আমাদের হেলিযাত্রা বা হেলিপ্যাড যাত্রা আছে। স্ট্যান্ডার্ড রুম। তো বন্ধুরা, যেরকম সকালে বলেছিলাম, আমরা আজকে হেলিপ্যাড যাত্রা আছে আমাদের কেদারনাথের উদ্দেশ্যে। আমরা ফাটাল হোটেল থেকে এবার বেরোচ্ছি। আমাদের রিপোর্টিং টাইম ফাটার হেলিপ্যাড গ্রাউন্ডে ওই অ্যারাউন্ড দুটোর সময়, দুপুর। কিন্তু আমরা একটু আগেই বেরোচ্ছি, যেহেতু ওখানে গিয়ে কয়েকটা বিষয় জানার আছে এবং কথাও বলবো কয়েকজনের সাথে। তো আমরা সবাই মিলেই এখন বেরোচ্ছি, দেখি আগের যাত্রাটা কেমন হয়। জয় শ্রী কেদারনাথ। কেদারনাথ যাত্রার জন্য আপনারা যদি হেলিকপ্টার বুকিং করতে চান, তাহলে উত্তরাখণ্ড গভর্নমেন্টের ট্যুরিজম ওয়েবসাইট থেকে আপনারা হেলিকপ্টার টিকিট বুক করতে পারবেন। হেলিকপ্টার 3টে জায়গা থেকে এভিয়েশন সেন্টারগুলো রয়েছে আর কি, 3টে জায়গায়। একটা হচ্ছে ফাটা, একটা গুপ্তকাশী এবং একটা শীর্ষী। এবার আমাদের ছিল ফাটা থেকে, এবং এভিয়েশন সেন্টারগুলো অনেক আলাদা আলাদা কোম্পানির রয়েছে। আমাদের ছিল ট্রান্স ভারত। এই ট্রান্স ভারতের এভিয়েশন সেন্টার ফাটার যে জায়গায় রয়েছে, সেখানে আমরা ঠিক টাইম মতো আমাদের যে রিপোর্টিং টাইম দেওয়া হয়েছিল 2টোর সময়, সেখানে আমরা পৌঁছে গেছিলাম। এবং সেখানে পৌঁছে লাগেজ চেকিং থেকে শুরু করে ওয়েট চেকিং সব কিছুই করা হলো। তারপরে আমাদের রেজিস্ট্রেশনের কাগজটাও সেই কাউন্টারে দেখাতে হলো। আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, 2 কেজির বেশি হেলিকপ্টারে কিন্তু ওরা ক্যারি করতে দেয় না। মাত্র 2 কেজি ওয়েটই আপনি কেদারনাথ পর্যন্ত নিয়ে যেতে পারবেন বাই হেলিকপ্টার। এর পরের পর্বে আপনারা দেখতে পাবেন কেদারনাথ হেলিপ্যাড গ্রাউন্ডে অবতরণ এবং সেখান থেকে মন্দিরের দর্শন। আজ তবে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন।